ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডব্লিউবিজেড ওয়ান্ডারার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো পিছনের লোকেশন থেকে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। একটুখানি দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে ব্লগটা শুরু করেই নেই। জায়গাটা খুব সুন্দর এখানকার। তো এই জায়গাটাকে বেসিক্যালি বুদেজ বলা হয়, এই গ্রামটাকে বুদেজ গ্রাম। আর আমাদের বাড়ি এই সাইডে, আমরা এদিক দিয়ে আসলাম এখনই। তো আমরা আজকে যাচ্ছি মনোহলিতে। মনোহলি আমাদের সামনে পড়বে, এখান থেকে প্রায় আরও 4 কিলোমিটার মতো ভিতরে হবে। আমাদের বাড়ি থেকে প্রায় 5-6 কিলোমিটার মতো হয়, আমার অতটা সঠিক জানা নেই, তবুও আমি আইডিয়াতে বললাম। তো মনোহলিতে একটা রাজবাড়ি আছে, এটাকে জমিদার বাড়িও বলা হয়, সবাই রাজবাড়ি নামেই চেনে। তো অনেকজন আমি দেখলাম ইউটিউবে ভিডিও বানিয়েছে, ওখানে গিয়েছে। বাড়ি থেকে যেহেতু কাছেই, তো আমিও ভাবলাম যে একটুখানি ঘুরে আসি। তো সুমন আর আমি এখানে বেরিয়ে গেছি। আর বেশি দেরি এখানে করাবো না, তোমাদেরকে আমি রাজবাড়িতে নিয়ে যাবো। ওখানে গিয়ে কি কি হচ্ছে আর ওখানকার পুরো রাজবাড়িটা আমি তোমাদের দেখাবো, জমিদার বাড়ি যেটাকে বলা হয়। ওই জমিদার বাড়িটার পুরো হিস্ট্রি যেগুলো আছে সেগুলো আমি বলার চেষ্টা করব যতটুকু আমি জানি। হেলমেটও আমার এখানে রেডি হয়ে আছে। আজকে আমি একটু সেট আপটা অন্যরকম করেছি, কারণ আজকের আবহাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো অনেক রৌদ্র। অর্ধেক রাস্তা থেকে আমি হেলমেটটা খুলে দিয়েছি গরমের জন্য, প্রচণ্ড গরম করছে, ভালো লাগছে না। তাই আমি ক্যামেরাটা এখানে সেট আপ করে দিয়েছি। আজকে যেগুলো ভিডিও দেখবে সব আমার এরকম ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখবে। চলো, আর এখানে বেশি দেরি করবো না, এমনিতেও আমরা লেট হয়ে গেছি। ওখানে সন্ধ্যা হয়ে গেলে আর ওখানে যেতে দেয় না, তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। চলো, তোমাদের সাথে আমি একদম বাইকে দেখা করছি। আর কে তুলবি? তো চলে আসছি আমরা এখানে। এটা হচ্ছে সেই গ্রামটা মনোহলি। তো মনোহলি সম্পর্কে আমি তোমাদের কিছু বলে দিই। পাল বংশের যে একজন রাজা ছিল মোহন পাল, ওনার স্ত্রীকে একটা ব্রাহ্মণ গীতা পাঠ করে শুনিয়েছিল। তো ও তার পুরস্কার হিসেবে কিছু জমি দান করে দেয় সেই ব্রাহ্মণকে মহারাজা। এই গ্রামটা যেটা দেখছো, এইটা হচ্ছে সেই জায়গাটা, মানে পুরো জমিটা যেটা হচ্ছে ব্রাহ্মণকে দেওয়া হয়, পরে এটা মনোহলি নাম হয়। এই যে সামনে যেটা দেখছো, এটা হচ্ছে সেই জমিদার বাড়ি। আর দুই পাশে দুটো পুকুর আছে, এই পুকুর দুটো গ্রামের মানুষও ইউজ করতো আর জমিদার বাড়ির লোকজন ইউজ করতো। কিন্তু আগে বলে দেই, এখানে জমিদার বাড়ির মহিলারা কোনো এই পুকুরগুলো ইউজ করতো না। এই পুকুরগুলো বেসিক্যালি শত্রুদের হাত থেকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য বিশেষ করে এগুলো পুকুর রাখা হয়েছিল। শুধু একটা মাঝখান দিয়ে রাস্তা হয়েছে। এটা হচ্ছে মনোহলির সেই জমিদার বাড়িটা। আর এখানে এদিকে একটা বিল্ডিং আছে আর এদিকে বড় বিল্ডিং আছে। সামনে যে স্ট্রাকচারটা আছে, এটা এখনো পর্যন্ত পোস্ট অফিস হিসেবে ইউজ হয়। এই যে নেটওয়ার্কটা দেখছো, তো এটা কিসের জন্য লাগানো হচ্ছে সেটা আমি জানি না। এখনো এই বিল্ডিংটা যেটা আছে, এটা এখনো পোস্ট অফিস হিসেবে ইউজ হয়। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে পোস্ট অফিসের যেটা পোস্ট চিঠি এখানে ঢোকানো হয়। আর উপরে স্ট্রাকচারটা কিছুটা এরকম দেখতে। আমি তোমাদেরকে ঘুরে দেখাবো একটু পরেই। তার আগে আমি তোমাদেরকে আরও একটা জিনিস এই সাইডে আছে সেটা আমি দেখিয়ে নিয়ে আসি। সুমন ওখানে একটু কল আছে, ওখানে একটু জল খাচ্ছে, ও আসুক, তারপর আমি তোমাদেরকে এর ভিতরে নিয়ে যাচ্ছি। চলো আমরা একটু এর ভিতরে যাই। এর ভিতরে আমরা পরে আসবো। সামনে আমাদের এখানে গেট আছে, গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি। এই গেটটা দিয়ে ভিতরে ঢুকলেই তোমরা এখানে দেখতে পারবে। এখন আমরা যে জায়গাটাতে আসলাম, এটা ছিল ছোট জমিদারের বাড়ি। এই বাড়িটা যেটা দেখছো, এটা হচ্ছে ছোটটা। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে তোমাদের চণ্ডী মন্দির, যেখানে হচ্ছে চণ্ডী পুজো হয়। এই বাড়িগুলোতে এখনো লোকজন বসবাস করছে। এটা এখানকার লোকাল লোক। এটা বাড়ি, এটা বাড়ির গেট ছিল না, জানা ব্যালকনি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকজন আসছে ঘুরতে, ফটোশুট করতে। অনেকজনই আসে এখানে। একটা সিনেমাও শ্যুট হয়েছে, ওরা এখানে ফটোশুট করছে। তারপর আমরা ওখানে যাব, একটু পরে ভিতরে ঢুকবো।
আর এই বাড়িগুলো এই যেগুলো দেখছো এটার যে ইটগুলো, এই এখানকার যে জমিদার ছিল তারই ইট ভাটা ছিল, সেই ইট ভাটা থেকে ইটগুলো তৈরি হয়। আর যেগুলো অন্য অন্য জিনিসপত্র যেগুলো এই বাড়িটা তৈরিতে ব্যবহার হয়েছে, সেগুলো কিছুটা কলকাতা থেকে জলপথের মাধ্যমে আসছে, আর কিছুটা আসছে আমেরিকা থেকে। ইংরেজরা এগুলোকে নিয়ে আসছে। আর এখানে তোমাদের আমি দেখাচ্ছি একটা পুকুর ঘাট রয়েছে। এই এই পুকুর ঘাটটাতে জমিদার বাড়ির যেসব লোকজন ছিল তারা এখানে স্নান টান করতো পুকুর ঘাটে। আর এই ঘাটটাতে মহিলারা স্নান টান করতো না, এখানে পুরুষরা স্নান করতো, আর গ্রামের লোকগুলো বেশি ইউজ করতো। মহিলাদের জন্য ভিতরে আর একটা পুকুর আছে, ওখানেও একটা ঘাট আছে, ওখানে মহিলারা সেখানে থাকতো। আর তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই। এই যে এই গাছটা যেটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 1944 সালের গাছ। এই গাছটা হচ্ছে 1944 সালের গাছ, সেই জমিদার আমলেরই গাছ এটা। এই গাছটাকে ওই জন্য চারিদিকে ঘিরে দেওয়া আছে। এখানে যতগুলো গাছ দেখছো প্রায় অনেক বয়স, কিন্তু এই গাছটা একটা আইকনিক গাছ। এই গাছটার জন্য এই জায়গাটা একদম ছায়াময় এবং সুন্দর হয়ে আসে। এই গাছটাকে দেখতে পাচ্ছ কতটা চওড়া তোমরা। আমি আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করছি, ওই জন্য একটু সরু সরু মনে হচ্ছে, কিন্তু গাছটা রিয়েল চোখে দেখলে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কত মোটা এই গাছটা। 3 জন মানুষ মিলেও এই গাছটাকে ধরতে পারবে না, দেখতে পারো। বলা হয় প্রায় এই রাজবাড়িটার বয়স প্রায় 200 বছর, তার থেকেও কিছুটা বেশি হবে। তো বাইকটাকে আমি একটু ভিতরে ঢুকিয়ে দিলাম এখান থেকে, কারণ ওখানে লোকজন যাওয়া আসা করছে, অসুবিধা হচ্ছে, তাই আমি বাইকটাকে এখানে রাখলাম। আর এখানে আমি তোমাদের ঢুকাচ্ছি, সুমনাই ভিতরে যাওয়াই দেখবো। এটা হচ্ছে পুরো জমিদার বাড়ির চণ্ডী মন্দির, যেখানে হচ্ছে চণ্ডী পুজো হতো। আর এই যে জায়গাটা দেখছো, এখানে দশমীর দিন, তো এই জায়গাটা যেটা দেখছো, এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে দশমীর দিন নৃত্য করতো। আর এটা হচ্ছে মেন চণ্ডী মন্দিরটা। এখানে চণ্ডী মন্দিরের এটা বারান্দা, উপরে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, পুরো লোহা দিয়ে তৈরি করেছে। আর এখানকার পিলারগুলো দেখতে পাচ্ছ কত বড়। এটা হচ্ছে সেই ভিতরের জায়গাটা চণ্ডী মন্দিরের। এটা হচ্ছে মেন চণ্ডী মন্দির, এখানে চণ্ডী পুজো হতো। আর এটা হচ্ছে সেই যুগেরই, ওই টাইমেরই এটা কাঠামো, যেখানে হচ্ছে চণ্ডী চণ্ডী মূর্তি রাখা হতো আর পুজো করা হতো। এটা সেই যুগেরই কাঠামো, এখান থেকে কেউ হাত দেয়নি। আর সুমন এখানে কি ঠেলা ঠেলছে। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখা দিচ্ছি, এখানে একটা কাঠের মুখোশের মতো আছে, যেটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। আর সেই যুগেরই এটা, কোনো ড্যামেজ হয়নি এখনো পর্যন্ত, খুব সুন্দরভাবে আছে। এটা হচ্ছে মোষ বলি করা হতো এটাতে। হ্যাঁ, এখানে পুজোর জন্য এখানে মোষ বলি করা হতো। তো এই মোষ বলি করার জন্য এখানে ঘি এবং কলা দিয়ে মোষের ঘাড়টা প্রথমে নরম করে দেওয়া হতো, তারপর ওখানে বলি বলি করা হতো। সে বলি করার সময় প্রায় 20 জন লোক লাগতো এর ভিতরে। তো এর ভিতরে যাওয়া নিষিদ্ধ আছে, ওই জন্য তালা মারা আছে, কাউকে ভিতরে ঢুকতে দেয় না। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো স্ট্রাকচারটা কত বড়। তো আমরা একটু ভিতরে ঢুকছি, এখানে গেট খোলা আছে, এখানে গেট খোলা আছে। এই দিকে দেখো পুরোটা, এখানে কিছু না কিছু হয়তো রাখা হতো। আর উপর থেকে সিঁড়ি আছে, যেটা এখান দিয়ে গেট দিয়ে ঢুকে কোনো এক জায়গায় দরজা আছে উপর থেকে। আর এরকম কিছু ঘর, এই ঘরটার মধ্যেই মোষটাকে বলি করা হতো পুজোর জন্যে। আর এখানকার এই সাইডে একটা দরজা রয়েছে এখানে উপরে, তোমরা দেখলে বুঝতে পারবে এখানে একটা দরজা রয়েছে। এই দরজাগুলো শুধু সেফটির জন্য ইউজ করা হতো বেশিরভাগ ক্ষেত্রে, কারণ দেখতে পারবে চারিদিকে তখনকার দিনে এই জায়গাটাতে খুবই ডাকাতের অত্যাচার ছিল। তো আরেকটু কিছু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই। এখানে যে জমিদার ছিল, এই বাড়িটা বানানোর পিছনে একটা অনেক বড় গল্প রয়েছে। তো গল্পটা আমি তোমাদেরকে বলছি। এখানকার যে জমিদার ছিল, সে যখন এই জায়গাটাতে আসে, মানে এখানে আসে, তখন এই জায়গাটা একটা পুরোটা জঙ্গল এলাকা ছিল আর ডাকাতের কবলে ছিল। তখন লোকজন এগুলো সব ছিল না, তো ঘরবাড়ি কিছু ছিল না। তো এই জায়গাটাতে বিশেষ করে ডাকাতরা বসবাস করতো। তো ওখানকার জমিদারটা যখন এসে তখন ওদেরকে সঠিক পথে চলার নির্দেশ দেয়। তো আমরা ভিতর থেকে বেরিয়ে গেলাম, খুব গরম লাগছে। আর এখানে আমরা একটু ফটোশ্যুট করব। ফটোশ্যুট করার পর তারপর দেখি একটু ওইদিকে যাওয়া যায় নাকি, ওখানে একটা মন্দির আছে ওটা দেখার জন্যে। তার আগে তোমাদেরকে আমি এখানকার বড় বাড়িটা দেখিয়ে দিচ্ছি, যে বাড়িটা তোমাদের আমি এখনও দেখাইনি। এটা হচ্ছে সেই বড় বাড়িটা, জমিদার বাড়ি।
এটা হচ্ছে মেন বাড়ি। এটার ভেতরে যাওয়া নিষেধ আছে, এই সাইডে যাওয়াটা বন্ধ, ওই জন্যে কেউ যেতে পারছে না ভিতরে, আমিও যেতে পারছি না। আর তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি কত বড় বাড়ি এটা। দেখে তো আমি অবাক হয়ে গেছি যে আমাদের আশেপাশে এত বড় একটা জিনিস আছে, কিন্তু সরকারের কোনো চোখ এটার মধ্যে নেই। কারণ সরকার চাইলেও কিছু করতে পারবে না, এই জায়গাটা হচ্ছে একটা পার্সোনাল লোকের জায়গা, তো সরকার এখানে হস্তক্ষেপ করতে আসবে না। ওই জন্যে এগুলো জিনিস যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো ধীরে ধীরে ধ্বংসের মুখে চলে যাচ্ছে আরও বেশি করে। তো এদিকে আমি আর গেলাম না, কারণ এদিকে যাওয়ার মতো কিছু নেই দেখার মতো। ওইদিকে সব লোকাল লোকজন বসবাস করছে। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখালাম, আবার এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর একটু আমরা ফটোশ্যুট করে নেবো, করে টোরে তারপর এখান থেকে চলে যাব। 86,000 না 88,000 টাকা খরচা করছে এই বাড়িটার পিছনে। এখনকার দিনে 86 কোটি টাকা খরচা করতে গেলেও এরকম ডিজাইন আর পারি হবে না। চলো টাটা বাই বাই। আর ব্লগটা বেশি লম্বা করবো না, এমনিতেও অনেক বড় হয়ে গেছে। অনেকদিন পরে একটু ঘুরতে আসছিলাম, তাই তোমাদের ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখো কত ছোট ছোট বাচ্চা এখানে সব স্কুলে গেছিলো মনে হয়, না টিউশনে গেছে, কোথায় গেছে কে জানি। তো চলো টাটা বাই, তোমাদের সাথে আমি একদম নেক্সট ব্লগে দেখা করছি।